হরি বলে বাহু তুলে নাচে গজিয়া হরি হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর আমাদের গ্রামেই মানে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা যেতে হয়, তো সেখানে হচ্ছে মহোৎসব আরম্ভ হয়েছে। তো আজকে হচ্ছে মহোৎসব, আর আমি দেখো কোদাল টোদাল নিয়ে এই আমাদের এই ক্ষেতের এখানটাতে আছে। অ্যাকচুয়ালি হচ্ছে আমি সে একটা কমেডিয়ান ভিডিও বানাচ্ছিলাম, আমি একটু আগেই আমার চ্যানেলে পোস্ট করেছি, তোমরা ঝটপট গিয়ে দেখে নিও। তো হচ্ছে আমরা দেখি রেডি হয়ে নেব, নিয়ে যাব মহোৎসবের ওইদিকে। তো তোমরা ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগে। আমি রেডি হয়ে গেছি আর অলরেডি সব যাওয়া শুরুও করেছে, আর মাও রেডি হচ্ছে। ওইদিকে আবার একজন এলো, মা আবার বাবাকে ডাকতে গেল, বাবা মাঠের দিকে আছে। তো মা এলে দেখি টুকটুক করতে করতে যাব। তো আমি আর মা টুকটুক করতে করতে যাচ্ছি, আর দেখো গানের আওয়াজও শোনা যাচ্ছে। তো চলো যাওয়া যাক। বেশ কিছুটা হাঁটতে হাঁটতে এসে গেছি, আর কিছুটা পথ। ওই দেখো সামনে সব যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মহোৎসবের এখানে। এই যে এখানে মহোৎসব হচ্ছে, চারদিকে দেখো দোকান টোকান বসেছে দেখো। এই যে এখানে গান হচ্ছে, এখানে আগে দুর্গা পুজো। প্রভু হচ্ছে সিংহাসনে হরে নর হরি ঠাকুর আমার আরতি সাজনে হরে সুগন্ধি ফুলের মালা গৌতলে দিয়া হরে অদ্বৈত গৃহে মহাপ্রভুর ভোজন মিলা গৃহে মহাপ্রভুর হরি বলে বাহু তুলে নাচে গজিয়া হরি বলে বাহু তুলে নাচে হরিনাথ হরে হরি বলে বাহু তুলে নাচে হরি দেখো আরতি করে গো আরতি করে গো আরতি করে গো হরি নর হরি ঠাকুর আমার আরতি করে গো হরি ঠাকুর সদুগ্ধ করে ধরি আরতি করে গো আরতি করে গো হরে নর হরি ঠাকুর আমার আরতি করে গো জয় দাও জয় দাও প্রভুর আরতি কালে জয় দাও জয় দাও প্রভুর আরতি কালে দুলি দুলি আরতি করে গো হরিমালা মদন খানি আরতি করে গো হরিমালা মদন খানি আরতি করে গো আরতি করে কোথায় আরতি করে গো আরতি করে আরতি করে গো আরতি করে কোথায় আরতি করে গো আরতি করে কোথায় আরতি করে আরতি করে কোথায় আরতি করে গো। তো প্রথমে হচ্ছে যখন আমরা একটু বিকাল বিকাল করে এসেছি, তো দেখি যে লোকজন অল্প আছে। তো দেখুন আস্তে আস্তে সব আরো লোকজন আসছে, আর নিচে এই ত্রিপল দিয়ে বসার জায়গা। তো আমরাও হচ্ছে এখানে বসে গেলাম। আর ওই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছিল, আরতি হয়ে গেছে। তো হচ্ছে পঞ্চপ্রদীপের তাপটা দিতে আসছে।
সতীর গৌর আর তো পাবো না ছেড়ে দেব না 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 ছেড়ে দেব না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সতীর গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় মাঝে রাখিব 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 ছেড়ে দেব না ছেড়ে দিলে সতীর গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না ওই মাথায় একটা ভাঁড়ে আর কি শান্তি জল নেয়, নিয়ে সেটা চারিদিকে ছিটাতে এটা ঘুরবে আর কেউ বাতাসা ছড়াবে, মানে যাদের যেমন মানসিক আছে আর কি বাতাসা ছড়ায়। আর হচ্ছে একজনের মাথায় থাকে ওই মাটির একটা হাঁড়ি মতো যেটাতে শান্তি জল থাকে, সেটা চারিদিকে ছিটায়। আর লাস্টে ওই হাঁড়ি শুদ্ধ নিয়ে হচ্ছে মাটিতে পড়ে যায়, কিন্তু ওদের কিছুই হয় না। তো হচ্ছে এখন সেটাই হচ্ছে এটাকে যে কি বলে পরিক্রমণ হয়ে গেছে। আর দেখো সে চারিদিকে সব বাতাসা হরিলুট দিচ্ছে, যার যেমন মানসিক থাকে আর কি, তো সেই অনুযায়ী বাতাসা হরিলুট। প্রসাদ দিতে আসছে। বললাম না সবে লোকজন অল্প আসা শুরু করেছে। তো দেখো এখন হচ্ছে এইদিকে মৎস্যের গান টান সব হয়ে গেছে, আর লোকজন দেখছো চারিদিকে লোকজন সব ভর্তি হয়ে গেছে। আর আগে যখন এসেছিলাম এই জায়গাগুলো সব খালি ছিল না তো ওইদিকে সব মিটে গেল, প্রসাদ দিয়ে গেল, আর গুটি গুটি পায়ে আমরা চললাম বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। নাও তো চলে এলাম প্রসাদ নিয়ে আমরা বাড়িতে, আর এবারে প্রসাদ খাবো। এই প্রসাদটা যেন সত্যি অমৃত লাগে। ও আমার একটু আগে প্রসাদ দাও মা, একটা বাটি আনো। হ্যাঁ একটা থালা টালা কিংবা কোনো কিছুতে ঢালো। প্রসাদগুলো সব ঢালা হলো, তো এবার হচ্ছে অনেক প্রসাদ দিয়েছে। অসাধারণ লাগে। খেজুর দাও। তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে। টাটা, বাই বাই।